আমরা সবাই কম বেশি যখন অর্থের গুরুত্ব বুঝি, টাকার গুরুত্ব বুঝি, তখন থেকে অর্থ উপার্জন করতে চাই বা অর্থের মালিক হতে চাই। আমরা ধনী হই এবং এই হওয়াটা খুব জরুরি। তোমরা শুনে থাকবে যে কোরআনে বারবার নির্দেশ করা হয়েছে, নামাজ পড়ো, জাকাত আদায় করো। এখন দেখো, বলো তো জাকাত কে আদায় করবে? যে ধনী হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 25 থেকে 30 বার জাকাত আদায় করার কথা বলেছে। অপরদিকে জাকাত গ্রহণ করার কথা একটা আয়াতে আছে, কারা কারা গ্রহণ করবে। গ্রহণ করতে বলা হয় নাই, বরং নির্দেশনা দেওয়া হয়েছে গ্রহণ কারা কারা করবে। তো এখানে একটি ইঙ্গিত কিন্তু পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চান যে আমরা জাকাত আদায় করি, অর্থাৎ আমরা ধনী হই। আমরা পড়াশোনা করছি, উদ্দেশ্য অর্থ উপার্জন করব, ধনী হব, কিন্তু আমরা পরিশ্রম করতে চাই না, আমরা সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করতে চাই না, আমরা আমাদের সময়ের কাজ সময়ে করতে চাই না। অথচ আমরা জানি যে কোরআনের একটা আয়াতে এমন এসেছে যে ওই জাতির ভাগ্য তত সময় পর্যন্ত পরিবর্তন হয় না যত সময় পর্যন্ত তারা চেষ্টা না করে। এখন আমরা যদি সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে চেষ্টাই না করি, তাহলে কিভাবে আমাদের ভাগ্যের উন্নতি ঘটবে, ভাগ্যের পরিবর্তন ঘটবে? এই জন্য শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো চাও সবাই ধনী হতে, এই কারণে অর্থ বিনিয়োগ করে পড়াশোনা করছো, টাকা খরচ করছো, কিন্তু আমাদের জীবনে যে রেগুলারিটি থাকা দরকার, যে পাংচুয়ালিটি থাকা দরকার, যে শৃঙ্খলা বোধ থাকা দরকার, সেটার কিন্তু বড় ব্যত্যয় ঘটছে। দেখো, একজন মুসলমান হিসেবে তুমি যদি তোমার দিকে তাকাও, দেখবা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের সময় মতো পড়ার কথা বলা হয়েছে, এবং এই 5 ওয়াক্ত নামাজের মতো করে আমরা নামাজ ঠিকভাবে আদায় করার পর আমাদের অন্যান্য সময়গুলোকে দুনিয়ার জিন্দেগিকে হাসিল করার জন্য যদি এইভাবে শৃঙ্খলার সাথে ব্যবহার করি, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগিতে সাফল্য আসবে, আখিরাতের জিন্দেগিতেও আমরা বিজয়ী হব, সত্যিকারের সফল হব। সো তোমরা ধনী হও, এই প্রত্যাশা আমার। তবে ধনী হতে হলে যে কাজটি করতে হবে, চেষ্টা করতে হবে, এবং এই চেষ্টা সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, অর্থ ব্যয় করে, বিভিন্ন তবকায় তোমাকে মেহনত করতে হবে। মেহনত করলে এবং তোমার দৃঢ় ইচ্ছা শক্তি যদি থাকে, ইনশাআল্লাহ তোমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়ে ধনী বানাবেন এবং তুমিও জাকাত দেওয়ার যোগ্য হবে।